যুক্তরাজ্যের আবাসন সংকট এখন আর কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি জাতীয় জীবনের এক গভীর ক্ষত। মাথার উপর ছাদ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন লাখো মানুষ। একদিকে আকাশ ছোঁয়া ভাড়ার চাপ, অন্যদিকে সামাজিক আবাসনের জন্য দীর্ঘ প্রতীক্ষার তালিকা। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস। ইংল্যান্ডে একটি সাধারণ বাড়ির গড় দাম এখন 3 লাখ পাউন্ড, যা একজন মানুষের গড় বার্ষিক আয়ের প্রায় 8 গুণ। এমন বাস্তবতায় বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। লেবার সরকারের 15 লাখ নতুন বাড়ি নির্মাণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে। অনেকে প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রী হিসেবে বার্নহাম কি পারবেন এই সংকটের সমাধান করতে? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বার্নহাম চান ব্যাপক হারে কাউন্সিল হাউস নির্মাণ করতে। তবে এই কাউন্সিল হাউস বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন এবং তা কিভাবে বাস্তবায়ন করবেন তা এখনো অস্পষ্ট। একদিকে স্টারমার সরকার ইতোমধ্যে 10 বছরে 3 লাখ সামাজিক বাড়ি ও সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণে 39 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এতে বছরে প্রায় 30,000 নতুন সামাজিক আবাসন তৈরির লক্ষ্য রয়েছে। তবে এসব বাড়ির বড় অংশই সরাসরি কাউন্সিল নয়, বরং হাউজিং অ্যাসোসিয়েশন সরকারি অনুদানে নির্মাণ করবে। 1950-এর দশকে ইংল্যান্ডের কাউন্সিলগুলো বছরে প্রায় 2 লাখ নতুন কাউন্সিল বাড়ি তৈরি করত। কিন্তু 1980-এর দশকে মার্গারেট থ্যাচারের রাইট টু বাই নীতির মাধ্যমে ভাড়াটিয়ারা সরকারি বাড়ি কিনে নেয়ার সুযোগ পান। এরপর নতুন নির্মাণ কমতে কমতে 2025 সালে বছরে নির্মিত হয়েছে মাত্র 1970টি কাউন্সিল বাড়ি। বর্তমানে ইংল্যান্ডের প্রায় অর্ধেক কাউন্সিলই আর সরাসরি বাড়ি নির্মাণ করে না। তাই বার্নহাম যদি সত্যি কাউন্সিলগুলোর মাধ্যমে ব্যাপক বাড়ি নির্মাণ করতে চান, তাহলে শুধু অর্থ নয়, নতুন জনবল, পরিকল্পনা ও প্রশাসনিক সক্ষমতাও গড়ে তুলতে হবে। তবে যদি তিনি কাউন্সিল হাউসের পাশাপাশি হাউজিং অ্যাসোসিয়েশনের সামাজিক ভাড়ার বাড়িকেও এই পরিকল্পনার অংশ করেন, তাহলে লক্ষ্য অর্জন কিছুটা সহজ হতে পারে। সামাজিক ভাড়ার বাড়ির ভাড়া সাধারণত বাজার দরের প্রায় অর্ধেক। মেয়র হিসেবে বার্নহামের ট্র্যাক রেকর্ড মিশ্র। 2018 থেকে 2025 সাল পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারে প্রতি 1000 জনে 3.8টি বাড়ি নির্মিত হয়েছে, যা ক্যামব্রিজ বা লন্ডনের তুলনায় কিছুটা কম। তবে ব্যতিক্রম খোদ ম্যানচেস্টার শহর, যেখানে এই হার 5.3, যা ইংল্যান্ডের অন্য যে কোনো বড় শহরের তুলনায় অনেক বেশি। ম্যানচেস্টারে একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া ডেভেলপার বান্ধব নীতির উপর ভর করে এগিয়েছেন তিনি। তবে সমালোচকদের মতে সেই সময়ে সামাজিক ভাড়া বাড়ির তৈরির চেয়ে মুনাফা কেন্দ্রিক প্রকল্পেই বেশি জোর দেওয়া হয়েছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ভাড়ার আবাসন সরবরাহ 676টিতে উন্নীত হয়েছে। তবু গত দশকে গ্রেটার ম্যানচেস্টারের সামগ্রিক কাউন্সিল বাড়ির সংখ্যা কিছুটা কমেছে। ম্যানচেস্টারে বেড়েছে সামাজিক ভাড়ার বাড়ি। 2017-18 সালে যেখানে মাত্র 76টি বাড়ি তৈরি হয়েছিল, 2024-25 সালে তা বেড়ে 633টিতে পৌঁছায়, যা উত্তর ইংল্যান্ডের অন্যান্য নগর অঞ্চলের তুলনায় দ্রুত বৃদ্ধি। তবে একই সময়ে রাইট টু বাই নীতির কারণে কাউন্সিল বাড়ির সংখ্যা 61,000 থেকে কমে 59,000-এ নেমেছে। এই পরিস্থিতি বদলাতে বার্নহাম 2028 সালের মধ্যে 10,000 নতুন কাউন্সিল হাউস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে শুধু পরিকল্পনা বদলালেই সংকট দূর হবে না। বাড়ির উচ্চ মূল্য, বন্ধকি ঋণের উচ্চ সুদ, ব্রেক্সিটের পর দক্ষ শ্রমিকের ঘাটতি এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে নতুন বাড়ি নির্মাণ ধীর হয়ে গেছে। অনেকে মনে করেন নতুন সামাজিক আবাসন বাড়াতে সরকারকে আরো বেশি বিনিয়োগ করতে হবে। তবে এর জন্য বর্তমান বাজেটের বাইরে প্রতি বছর অতিরিক্ত 13 বিলিয়ন পাউন্ড সরকারি ভর্তুকি প্রয়োজন হবে। বার্নহাম বলেছেন, খরচ কমাতে খালি সরকারি জমি ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে কিছু সুযোগ রয়েছে। তবে আগের সরকারগুলো একই চেষ্টা করেছিল, কিন্তু বড় সাফল্য পায়নি। কারণ অনেক সরকারি জমি ছোট, উন্নয়নের জন্য ব্যয়বহুল বা স্কুল সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয়।
বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যের আবাসন সংকট কাটাতে শুধু সামাজিক আবাসন নয়, বেসরকারি খাতেও ব্যাপক হারে নতুন বাড়ি নির্মাণ বাড়াতে হবে। অ্যান্ডি বার্নহামের পরিকল্পনা উচ্চাভিলাষী হলেও তার সফলতা নির্ভর করবে পর্যাপ্ত অর্থায়ন, কাউন্সিলগুলোর সক্ষমতা এবং নির্মাণ খাতের গতি বাড়ানোর উপর। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি নয়, কত বেশি বাড়ি নির্মাণ হয় সেটি হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।